নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নিয়ে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও কর্মের রহস্য বুঝিয়ে দেন। তো চলুন শুরু করা যাক। প্রথম অংশ, অধ্যায়ের পরিচয় 0.30 থেকে 2.00। চতুর্থ অধ্যায়ে মোট 42টি শ্লোক রয়েছে। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে এই জ্ঞান তিনি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন, সেখান থেকে এই জ্ঞান পরম্পরাগতভাবে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই অব্যয় যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এখানে মূল বিষয় হল দিব্য জ্ঞান কিভাবে যুগে যুগে প্রবাহিত হয়েছে। দ্বিতীয় অংশ, অবতারের রহস্য 2.00 থেকে 4.00। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলির মধ্যে একটি হল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই দুটি শ্লোক ভগবদ্গীতার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং এখানে ভগবানের অবতার গ্রহণের উদ্দেশ্য স্পষ্ট করা হয়েছে। তৃতীয় অংশ, জন্ম ও কর্মের দিব্যতা 4.00 থেকে 6.00। শ্রীকৃষ্ণ বলেন যে তার জন্ম ও কর্ম দিব্য। যারা এই রহস্য জানে তারা মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করে না, বরং তাকে প্রাপ্ত হয়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন। অর্থাৎ, হে অর্জুন, যিনি জন্ম ও কর্মের এই তত্ত্ব জানেন, তিনি দেহ ত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। এখানে মূল শিক্ষা হল ভগবানের লীলা বোঝা এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। অনেক মহাত্মা রাগ দেশ ভয় থেকে মুক্ত হয়ে জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে ভগবানকে প্রাপ্ত হয়েছেন। চতুর্থ অংশ, চাতুর্বর্ণ ব্যবস্থা 6.00 থেকে 7.30। শ্রীকৃষ্ণ বলেন, চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধি বকর্তারম অব্যয়ম। অর্থাৎ, গুণ ও কর্মের অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। আমি এর স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় জানবে। এখানে বলা হয়েছে যে বর্ণ জন্ম থেকে নয়, বরং গুণ ও কর্ম থেকে নির্ধারিত হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। পঞ্চম অংশ, কর্ম ও অকর্মের রহস্য 7.30 থেকে 9.30। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখা অত্যন্ত কঠিন। কর্মণ্য অকর্ম ইহ পশ্যেদ অকর্মণি চ কর্ম ইহ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃৎস্ন কর্মকৃৎ। অর্থাৎ, যিনি কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দেখেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান এবং যোগী। এর মানে হল, যিনি ফলাশক্তি ছাড়া কর্ম করেন তিনি আসলে অকর্মা, আর যিনি কর্ম না করে বসে থাকেন কিন্তু মনে কামনা বাসনা রাখেন তিনি আসলে কর্মবদ্ধ। ষষ্ঠ অংশ, যজ্ঞের বিভিন্ন প্রকার 9.30 থেকে 12.00। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, শ্রেয়ান্দ্রব্যয় মায়াযজ্ঞা জ্ঞানযজ্ঞঃ পরন্তপা সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে। অর্থাৎ, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ,
সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয়। জ্ঞানই সর্বশ্রেষ্ঠ যোগ্য। এটাই এই অংশের মূল বার্তা। সপ্তম অংশ, জ্ঞান অর্জনের উপায়, 12.00 থেকে 14.00। জ্ঞান কিভাবে অর্জন করতে হয়? শ্রীকৃষ্ণ বলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ প্রণিপাত, প্রশ্ন এবং সেবার মাধ্যমে তুমি সেই জ্ঞান জানবে। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দেবেন। এখানে 3টি উপায় বলা হয়েছে। প্রথম প্রণিপাত, অর্থাৎ বিনয়ের সাথে গুরুর কাছে যাওয়া। দ্বিতীয় পরিপ্রশ্ন, অর্থাৎ সঠিক প্রশ্ন করা। তৃতীয় সেবা, অর্থাৎ গুরু সেবা করা। অষ্টম অংশ, জ্ঞানের ফল, 14.00 থেকে 16.00। জ্ঞান প্রাপ্ত হলে কি হয়? यज्ज्ञात्वा न पुनर्मोहम एवं यास्यसि पांडव जेन भूतानि अशेषेण দ্রক্ষ্যস্যথমান্যথোময়ী। অর্থাৎ, হে পাণ্ডব, যা জানার পর তুমি আর অকর্ম হবে না, যার দ্বারা তুমি সমস্ত প্রাণীকে নিজের আত্মায় এবং তারপর আমাতে দেখবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः সর্বম জ্ঞানপ্লবেমৈব বৃজিনম সন্তরিষ্যসি। অর্থাৎ, যদি তুমি সমস্ত পাপীদের থেকেও বড় পাপী হও, তবু জ্ঞানরূপ নৌকায় তুমি সমস্ত পাপ থেকে পার হয়ে যাবে। জ্ঞান সকল পাপ ধ্বংস করে দেয়, এটাই এই শ্লোকের শিক্ষা। নবম অংশ, জ্ঞানাগ্নি, 16.00 থেকে 17.30। यथैधांसि समिद्धो वग्निः भस्मिसात् कुरुते अर्जुना জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মিসাৎ কুরুতে তথা। অর্থাৎ, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাঠকে ভস্য করে দেয়, তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্য করে দেয়। জ্ঞানকে এখানে অগ্নির সাথে তুলনা করা হয়েছে, যা সব কর্মবন্ধন পুড়িয়ে দেয়। নাহি জ্ঞানেন সদৃশম সদ পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ, এই জগতে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই। দশম অংশ, শ্রদ্ধা ও সংযমের প্রয়োজন। শ্রদ্ধা বা আল্লাভতে জ্ঞানাং তৎপরঃ সংযতেন্দ্রিয়া জ্ঞানাং লব্ধ্বা পরাং শান্তিম আচিরেণাগিহাচ্ছাতি। অর্থাৎ, শ্রদ্ধাবান, তৎপর এবং সংযত ইন্দ্রিয় ব্যক্তি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি শীঘ্রই পরম শান্তি লাভ করেন। এখানে 3টি গুণের কথা বলা হয়েছে। 1. শ্রদ্ধা বা বিশ্বাস, 2. তৎপরতা বা একাগ্রতা, 3. সংযত ইন্দ্রিয় বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। কিন্তু যার শ্রদ্ধা নেই সে সংশয়ী হয় এবং বিনষ্ট হয়। একাদশ অংশ, সংশয়ের বিপদ। অজ্ঞশ্চ আশ্রদ্ধা ধানাশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়াং লোকা আস্তি না পারো না সুখং সংশয়াৎ মনঃ। অর্থাৎ, অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয়ী ব্যক্তি বিনষ্ট হয়। সংশয়ী আত্মার জন্য এই লোক নেই, পরলোক নেই এবং সুখও নাই। সংশয় বা সন্দেহ হল আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় শত্রু। দ্বাদশ অংশ, যোগযুক্ত হওয়া। যোগ সান্যত্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়া। অর্থাৎ, হে ধনঞ্জয়, যোগের দ্বারা কর্ম ত্যাগ করে, জ্ঞানের দ্বারা সংশয় দূর করে আত্মজ্ঞানী ব্যক্তিকে কর্ম বাঁধতে পারে না। এখানে বলা হচ্ছে যে 1. যোগ দ্বারা কর্ম সমর্পণ করতে হবে, 2. জ্ঞান দ্বারা সংশয় দূর করতে হবে, 3. আত্মজ্ঞান অর্জন করতে হবে। সমাপ্তি অংশ, শেষ উপদেশ। অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনঃ ছিত্ত্বায়ানং সংশয়াম যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অর্থাৎ, তাই হে ভারত, হৃদয়স্থিত অজ্ঞানজনিত এই সংশয়কে আত্মজ্ঞানরূপ তরবারি দিয়ে ছেদন করে যোগে স্থিত হয়ে ওঠো, যুদ্ধ করো। এই হল চতুর্থ অধ্যায়ের সমাপ্তি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সংশয় দূর করে কর্তব্য পালন করতে বলছেন। উপসংহার। তো বন্ধুরা, ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের মূল শিক্ষাগুলি হল: 1. ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করেন ধর্ম রক্ষার জন্য। 2. জ্ঞানই সর্বশ্রেষ্ঠ যোগ্য এবং তা সব পাপ ধ্বংস করে। 3. শ্রদ্ধা, তৎপরতা এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জ্ঞান লাভের পথ। 4. সংশয় সবচেয়ে বড় শত্রু আধ্যাত্মিক পথে। 5. গুরুর কাছে বিনয়ের সাথে জ্ঞান অর্জন করতে হয়।
এই অধ্যায় আমাদের শেখায় যে কর্ম করতে হবে কিন্তু ফলাশক্তি ছাড়া, জ্ঞান অর্জন করতে হবে এবং তা দিয়ে সব সংশয় দূর করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। হরে কৃষ্ণ।